শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার তথ্য মন্ত্রণালয়, যেহেতু এই মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবে, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আমাদের হাজিরা সবাই ফেরত এসছেন, এর মধ্যে সকল হারানো হাজি 724 জন কে টেম্পোরারিলি খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদেরকে উদ্ধার করা গেছে এবং এখন আর কোনো নিখোঁজ হাজি নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে 25 জুন বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেলিকম এবং ইলেকট্রনিক পণ্য উৎপাদন এবং সংযোজনের জন্য প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল সোর্সিংয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 6টি বিমানবন্দর ও 5টি রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, এটা কন্টিনিউ করছে, এটা সংখ্যা নিয়মিত বাড়ছে। হাওর বাওর ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইন্টারনেট সুবিধা চালুকরণে 1075টি হটস্পট চালু হয়েছে। এটা পরের সপ্তাহে এগুলো বাড়তে থাকবে। আপনারা জানেন এই জায়গাগুলো খুবই দুর্গম, এই দুর্গম জায়গাগুলোতে জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চয়তা, এবং আজকে আমরা যদি ইন্টারনেট ব্যাকবোনের সাথে কানেক্টেড না থাকি, এটা আসলে কোনোভাবেই এই সময়ের সাথে ম্যাচ করে না। সেই কাজ সরকার করছে। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। সরকার বলতে আমরা আসলে কি বুঝি, এটা খুব জরুরি কথা। টিআইবির এই ব্যাপারটা একটু বলি। 12,000 কোটি টাকা হচ্ছে, এটা ওনারা সবসময় করেন, এটা আগে 10,000, 11,000 এরকম ছিল। এটা হচ্ছে আমরা সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতির শিকার হই। একটু খেয়াল করুন, সরকারের তো দুটো কম্পোনেন্ট থাকে। যেমন ধরুন এখনকার সরকার, এখানে দুটো কম্পোনেন্টের একটা হচ্ছে যারা নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক অংশ, আরেকটা অংশ হচ্ছে সরকারের স্থায়ী অংশ, প্রজাতন্ত্রের কর্মচারী। আমি প্রজাতন্ত্রের কর্মচারী কথাটা বলতে চাই। আমাদের সংবিধানে কিন্তু সরকারি কর্মকর্তা, ইভেন কর্মকর্তা বলে কোনো শব্দ সংবিধানে নাই, সরকারিও নাই, কর্মকর্তাও নাই। যারা আছেন আমাদের সবচেয়ে বড় যে সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, তারাও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী। আচ্ছা, তো এই যে আপনি বলছেন দুর্নীতিটা, এই দুর্নীতিটা কিন্তু পুরো সার্ভিস নেয়ার ক্ষেত্রে, তার মানে এর মধ্যে আপনি যদি ব্লেম করেন, পুরো সরকারের দুটো অংশকেই ব্লেম করতে হবে। আমাদেরও সময় আগামী বছর টিআইবি কিন্তু একই রকম একটা রিপোর্ট করবে। আমরা আশা করি এই অঙ্কটা কমবে। আমরা বলছি না যে এটা একদম শূন্য হয়ে যাবে বা একেবারে ড্রাস্টিক কোনো চেঞ্জ হয়ে যাবে, সেখানেও কিন্তু ওই দায় খেয়াল করি আমরা। এই দুর্নীতির সাথে জড়িত আপনি টেকনিক্যালি বলতে পারেন যে দুটো অংশই। তবে হ্যাঁ, আমি আপনার সাথে এই জায়গায় একমত যে এটা রোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের সর্বোচ্চ দায়িত্বে যারা থাকেন তারা, সেই অর্থে তাদের বড় দায় আছে। তাহলে আমি আবারও বলছি, এই 12,000 কোটি টাকা অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা ছিলেন, তারা এই দুর্নীতিটা করেন নাই। তারা কোনো দুর্নীতি করেন না, আমি সে কথাও বলছি না, কিন্তু এই দুর্নীতি একেবারে আমাদের গ্রাসরুট পর্যন্ত প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারী আছেন। আমরা জানি কোথায় কোথায় তারা, আমরা তো এই সমাজে বাস করি, সো আমরা কোথায় কোথায় অবৈধ অর্থ লেনদেন করতে হয় অনেক সময়। ওখানে দেখবেন ওনারা বলেছেন কখনো কখনো কাজ স্পিড আপ করার জন্য, আবার কখনো কখনো বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনার আর উপায় ছিল না। সো এটা কিন্তু সবাই এটার অংশ। এটা শুধুমাত্র অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকার বা আমাদের সরকারের সময়ও যেটা একেবারে বন্ধ হয়ে গেছে, আমরা তো এই দাবি করি না। সো আমরা ওইটা অবশ্যই খতিয়ে দেখা হবে। একই সাথে আমরা নিজেরাও সতর্ক থাকা শুরু করছি, যাতে এগুলো গ্র্যাজুয়ালি আমরা কমিয়ে আনতে পারি।